নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে আমি একটা ছোট্ট কথা পরিষ্কার করে নিই। অনেকে আমাকে মেসেজ করেন বা কমেন্টে লেখেন, সুশোভন তুমি বড্ড বেশি কথা বলো, ভিডিও ছোট করো। তাদের উদ্দেশ্যে শুধু এইটুকুই বলবো, এটি কোনো নিউজ হেডলাইন পড়ার চ্যানেল নয়। আমরা এখানে জিওপলিটিক্সের ময়না তদন্ত করি, মানে এখানে জিওপলিটিক্যাল নিউজ অ্যানালিসিস করা হয়। 10 মিনিটে জিওপলিটিক্স বোঝালে তার কোনো গভীরতাই থাকে না। যারা শুধু ওপর খবর চান তাদের জন্য অনেক জায়গা আছে, কিন্তু যারা খবরের পেছনের আসল গেম বুঝতে চান তাদের জন্য আমার এই বিস্তারিত আলোচনা। আমি আপনাদের আদা খ্যাচড়া তথ্য দিয়ে বিভ্রান্ত করতে চাই না, তাই আজকেও গভীরে গিয়েই কথা বলবো। আর হ্যাঁ, আমি যা যা বলবো তার প্রত্যেকটি তথ্যের সোর্স বা নিউজ আর্টিকেলের লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমি চাই আপনারা নিজেরাও সেগুলো পড়ুন এবং যাচাই করুন যে কিভাবে বিশ্বমঞ্চে সমীকরণ বদলে যাচ্ছে। কারণ আমরা শুধু আবেগে নয়, তথ্যের ভিত্তিতে কথা বলি। চলুন এবার সরাসরি প্রবেশ করি আজকের এই ঐতিহাসিক ঘটনায়, যেখানে 2026 সালের এই 5ই ফেব্রুয়ারি তারিখটি ভারতের অর্থনীতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কল্পনা করুন একটা দৃশ্য, মাঝখানে একটা টেবিল, চারপাশে বিশ্বের 20টি শক্তিশালী দেশের বিদেশ মন্ত্রীরা বসে আছেন, আর সেই টেবিলের ঠিক মাঝখানে বসে আছেন ভারতের প্রতিনিধি। পাশের ঘরে পাকিস্তান হাত পেতে বসে আছে এক টুকরো রুটির আশায়, কিন্তু কেউ তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না। আজ 2026 সালের 5ই ফেব্রুয়ারি ভারত এবং জিসিসি বা গালফ কোঅপারেশন কাউন্সিলের মধ্যে এক ঐতিহাসিক ফ্রি ট্রেড এগ্রিমেন্টের টার্ম অফ রেফারেন্স সই হয়েছে। এটা শুধু একটা সই নয় বন্ধুরা, এটা হলো গত 40 বছরের সমীকরণকে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেওয়া। যে গালফ দেশগুলোকে পাকিস্তান নিজের বাপ ঠাকুরদার সম্পত্তি বা স্ট্র্যাটেজিক ডেপথ মনে করত, আজ তারা পাকিস্তানকে একপাশে সরিয়ে দিয়ে ভারতের তেরাঙ্গার নিচে আশ্রয় খুঁজছে। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে ভারত গত 10 বছরে তিল তিল করে এই সাম্রাজ্য গড়ল, আর পাকিস্তান কিভাবে চিরতরে অপ্রাসঙ্গিক হয়ে গেল। বন্ধুরা, জিসিসি মানে হলো সৌদি আরব, ইউএই, কাতার, কুয়েত, ওমান এবং বেহরান। এই 6টি দেশ হলো পৃথিবীর শক্তির ভাণ্ডার। একসময় পাকিস্তানের সাথে এদের সম্পর্ক ছিল একদম মাখো মাখো। তারা ভাবত যেহেতু তারাও মুসলিম রাষ্ট্র, তাই এই দেশগুলো তাদের আজীবন টাকা জুগিয়ে যাবে। কিন্তু 2026 সালের গালফ দেশগুলো এখন আর কোনো ইসলামিক ব্রাদারহুড নয়। তারা এখন খুঁজছে প্রফিট এবং ফিউচার সিকিউরিটি। তারা বুঝে গেছে পাকিস্তান একটা ফুটো বালতি, যাতে যতই জল ঢালা হোক না কেন তা শেষ পর্যন্ত সন্ত্রাসবাদের নর্দমায় গিয়ে পড়বে। আজ থেকে ঠিক 2 দশক আগে 2024 সালে অটল বিহারী বাজপেয়ীজি চেয়েছিলেন এই জিসিসি দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক মজবুত করতে, কিন্তু এরপর ক্ষমতায় এলো ইউপিএ সরকার। তারা কি করলো? তারা ভয় পেয়ে গেল যে ভারতের সাথে আরবের সম্পর্ক ভালো হলে পাকিস্তান রাগ করবে, ভারতের মুসলিম ভোট ব্যাংকে প্রভাব পড়বে। ব্যাস, সেই ফাইল চাপা পড়ে থাকলো দীর্ঘ 10 বছর। এই 10 বছরে পাকিস্তান সুযোগ পেয়ে গেল আরবের প্রতিটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার। কিন্তু 2014 সালের নরেন্দ্র মোদী আসার পর পুরো খেলা ঘুরে গেল। সুষমা স্বরাজ থেকে শুরু করে বর্তমান সরকার এক নিরলস ডিপ্লোম্যাটিক সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে গত 1 দশক ধরে। এর ফল আজ আপনারা হাতে নাতে পাচ্ছেন। এবার একটু বাস্তব চিত্রটা দেখুন। পাকিস্তান এই দেশগুলোকে কি দিত? তারা দিত সোলজার বা সৈন্য। তারা বলতো আপনাদের রাজপ্রাসাদ আমরা পাহারা দেবো, বদলে আমাদের ভিক্ষে দিন। কিন্তু 2026 সালে গালফ দেশগুলো বলছে আমাদের সৈন্য চাই না, আমাদের চাই সফটওয়্যার আর টেকনোলজি। তারা মরুভূমিতে নিয়মের মতো হাইটেক সিটি বানাচ্ছে। সেখানে কি পাকিস্তানের জঙ্গি লাগবে? না, সেখানে লাগবে ভারতের ইঞ্জিনিয়ার, ডক্টরস আর আর্কিটেক্টস। পাকিস্তান যেখানে $5 বিলিয়ন ব্যবসা করতে হিমশিম খাচ্ছে, সেখানে ভারত ও জিসিসির দ্বিপাক্ষিক বাণিজ্য আজ $180 বিলিয়ন ছাড়িয়ে গেছে। ভাবুন একবার, পাকিস্তানের পুরো অর্থনীতি বা জিডিপি যত বড় নয় তার চেয়ে বেশি বাণিজ্য ভারত একা এই ব্লকটির সাথে করছে। একেই বলে ইকোনমিক ডোমিনেশন। এই যে এফটিএ সই হচ্ছে, এর গুরুত্ব কতটা? ভারতের কাছে খাবার আছে কিন্তু এনার্জি নেই, আবার আরবের কাছে এনার্জি আছে কিন্তু খাবার নেই। এই দুই বিপরীত মেরু আজ মিলে এক হয়ে গেছে।
ভারত থেকে লক্ষ লক্ষ টন খাদ্যশস্য এখন সরাসরি আরবের বাজারে যাবে কোনো শুল্ক ছাড়াই। বদলে ভারত পাবে সস্তায় জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস। এর ফলে ভারতের মধ্যবিত্ত মানুষের পকেটে টান কম পড়বে। শুধু তাই নয়, ভারতের টেক্সটাইল এবং আইটি সেক্টরের জন্য আরবের দরজা এখন পুরোপুরি উন্মুক্ত। আগে যে সমস্ত বাধা বা ব্যারিয়ার ছিল, মোদী সরকার এই শোয়ের মাধ্যমে সেগুলোকে গুড়িয়ে দিয়েছে। আপনারা ভাবছেন পাকিস্তান এখন কি করছে? পাকিস্তান এখন গালফ দেশগুলোর দরজায় দাঁড়িয়ে স্যালুট মারছে। আগে তারা ছিল পার্টনার, এখন তারা বড়জোর ওখানকার সিকিউরিটি গার্ড হয়েছে। ভারতের প্রতিনিধি যখন ভেতরে গিয়ে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে আরব সুলতানদের সাথে ডিল সাইন করবে, তখন পাকিস্তানি সৈন্যরা বাইরে রোদে দাঁড়িয়ে পাহারা দেবে। এই হলো আজকের ভারতের মর্যাদা। যারা আমাদের একসময় ভিক্ষার ঝুলি দেখাতো, আজ তারা নিজেরাই নিজেদের প্যান্ট খুলে ভিক্ষা চাইছে। পাকিস্তান বারবার বলছে আমরা ভাই ভাই, কিন্তু আরব দেশগুলো পরিষ্কার করে দিয়েছে, ভাই হবে সে যার পকেটে দম আছে, যার কাছে ভিশন আছে। সবচেয়ে বড় বিষয় হলো রেডিকালাইজেশন। আমরা জানি যে এই জিসিসি দেশগুলো থেকে একসময় প্রচুর টাকা ভারতের বিভিন্ন এনজিওতে আসতো উগ্রবাদ ছড়ানোর জন্য, কিন্তু ভারত এখন এমন এক চাল চেলেছে যে এই দেশগুলোর বিনিয়োগ এখন ভারতের সরকারি প্রকল্পে ঢুকছে। যখন সৌদি আরবের কয়েক বিলিয়ন ডলার ভারতের রেলওয়ে বা হাইওয়েতে থাকবে, তখন তারা নিশ্চয়ই চাইবে না যে ভারতের মাটিতে কোনো অশান্তি হোক। অর্থাৎ যে টাকা আগে দেশ ভাঙার কাজে আসতো, সেই টাকা এখন দেশ গড়ার কাজে ব্যবহৃত হচ্ছে। একেই বলে মাস্টার স্ট্রোক ডিপ্লোমেসি। এই চুক্তির ফলে আমাদের দেশের যুবকদের জন্য এক বিশাল দিগন্ত খুলে যাচ্ছে। আগে যারা গালফ দেশগুলোতে কাজ করতে যেত, তাদের বেশিরভাগই ছিল অদক্ষ শ্রমিক, কিন্তু এখন এই নতুন চুক্তির ফলে ভারতের হাইটেক সার্ভিসেস সেখানে অগ্রাধিকার পাবে। আপনার সন্তান যদি এখন ভালো ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্টিস্ট হয়, তবে 2026 সালে দুবাই বা রিয়াদের দরজায় তার জন্য লাল গালিচা পাতা থাকবে। ভারত এখন আর পিছিয়ে পড়া দেশ নয়, ভারত এখন গ্লোবাল ট্রেড হাব। কিছুদিন আগেই আমরা ইউরোপীয় ইউনিয়নের সাথে দীর্ঘ 19 বছর পর ডিল সাইন করেছি। আজ জিসিসির সাথে করছি। এর মানে হলো পূর্ব থেকে পশ্চিম সারা বিশ্ব আজ ভারতের জয় জয়কার করছে। পাকিস্তানের কথা ভাবলে আজ করুণা হয়। তারা এখনও 1970 সালের মানধাত্তা আমলের রাজনীতি আঁকড়ে ধরে আছে। আমরা মুসলমান, তোমরাও মুসলমান, এই তত্ত্বে এখন আর ব্যবসা চলে না। 2026 সালের জিওপলিটিক্স চলে আপনার জিডিপি গ্রোথ, আপনার টেকনোলজি আর আপনার স্টেবিলিটির ওপর। ভারত আজ 8% ওপর জিডিপি গ্রোথ নিয়ে ডানা মেলছে, আর পাকিস্তান মাইনাস গ্রোথ নিয়ে গর্তে ঢুকছে। এই যে ডিকাপলিং বা বিচ্ছেদ, এটাই হলো পাকিস্তানের কফিনের শেষ পেরেক। পরিশেষে একটা কথাই বলবো, ভারত আজ যে জায়গায় পৌঁছেছে তার পেছনে রয়েছে কোটি কোটি ভারতীয়র পরিশ্রম আর এক বলিষ্ঠ নেতৃত্ব। আমরা যখন নিজেদের স্বার্থকে সবার ওপরে রেখেছি, তখনই পৃথিবী আমাদের সম্মান করতে শুরু করেছে। পাকিস্তান প্রাসঙ্গিকতা হারিয়েছে কারণ তারা নিজেদের ঘর সামলাতে পারেনি। তারা অন্যের ক্ষতি করতে গিয়ে আজ নিজেরা ভিখারিতে পরিণত হয়েছে। ভারত আজ প্রমাণ করে দিয়েছে যে আপনি যদি শক্তিশালী হন, তবে আপনার চিরশত্রুর বন্ধুও আপনার চরণে এসে বসবে। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন এই এফটিএ ভারতের অর্থনীতিকে $10 ট্রিলিয়ন দিকে নিয়ে যাবে? পাকিস্তানের এই পরিণতির জন্য আসলে দায়ী কে? তাদের কপাল নাকি তাদের কর্ম? আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাকে আরও গভীর গবেষণায় প্রেরণা দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর প্রচুর শেয়ার করুন, যাতে প্রতিটি ভারতীয়র গর্ব অনুভব করতে পারে। আর এই ধরনের ইনডেপথ জিওপলিটিক্যাল নিউজ অ্যানালিসিস নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন অদ্ভুত অথচ বাস্তব। সাথে থাকুন, পাশে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।